আবারও চলে আসলাম সেই ভাইরাল জায়গায়, যে জায়গায় ভিডিও ছাড়লেই মানুষে সবার প্রিয় হয়ে যায়, যে জায়গার ভিউটাই অন্যরকম। এখানে হাজারো মানুষ ঘুরতে আসে। পর্যটক কেন্দ্র হয়ে গেছে আমাদের আলেকজান্ডার রামগতি, নোয়াখালী আলেকজান্ডার রামগতি কমলনগর। রামগতি ধরে, এটা পূর্বের নাম রামগতি। তো সেটা সেটা বললেই সবাই চিনবে। তো আলেকজান্ডার নদীর পাড় আর কি, নদীর পাড়ে এখানে যে ভাই ফটোগ্রাফার, ফটো তুললে আর কি, ওনার সাথে কথা বললাম। তারপরে বিভিন্ন দোকানদারের ভিডিও নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে আসে। যে মানুষ এখানে আসলে মনে করেন মানুষের একটা মনের আনন্দ, এখানে এসে একটা সময় কাটাতে পারে। আজকে ঈদের এটা তৃতীয় দিন ছিল, মানে তৃতীয় দিনে আমি আর কি গেছিলাম ওখানে। তো এই ভিডিওটা আগে ছাড়া হয়নি, তো আজকে আমি ভাবলাম যে না, এই ভিডিওটা দেওয়া দরকার। এর আগে আমি আমার ওই পেজে একটা ভিডিও দিয়েছিলাম। আহ, এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছে এই পেজেই, সেটা হলো আমাদের মাতাব্বর হাটের। তো ভাবলাম ওই ভিডিওটা মানুষ দেখতেছে, তো আলেকজান্ডার এই ভিডিওটাও দেই। তাহলে এই দোকানদার ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই কিরকম বেচা কিনা হচ্ছে। তো উনি বলতেছে যে ভাই কম, এখন একটু কম বেচা কিনা, তো হবে আশা করি, যেটা আশা করা যায়। মানে এখন মানুষ আসতেছে, আসলে হবে আর কি, এইটা হলো বিষয়। আর মানুষ তো মনে করেন ভিডিও দেখে আমাদের এখানে আসতে, ঘুরতে আসতে পারে অনেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ কি জন্য আসে, যখন ভালো কিছু দেখে তখনই তো আসে। এই যে আপনাদেরকে আমি তুলে ধরতে চেষ্টা করি যে আমাদের কোন কোন জেলাতে কিরকম পরিবেশ, কোন কোন জায়গাতে আপনারা ঘুরতে আসলে মোটামুটি বিভিন্ন দূর দূরান্ত থেকে যদি ঘুরতে আসেন, এইসব জায়গায় ঘুরতে আসবেন। এখানে মনে করেন কক্সবাজারের মানুষ যেরকম ফিল ফিল পাবে না এখানে আসলে, এখানে কক্সবাজার থেকে অনেক ভালো পরিবেশ, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো। ওনারা জিজ্ঞাসা করলাম যে আজকে আইসক্রিম কিরকম বেচা কিনা হচ্ছে, বলতেছে যে এখন তো ঠান্ডার কারণে একটু মানুষ কম কম খাচ্ছে আর কি। তো এমনিতে আগে ভালোই চলছে আর কি, এই বিষয়টা বললো আর কি। তো ওনার সাথে কথা বলা শেষ করে আমি সামনে আরেকজনের কাছে জিজ্ঞাসা করার জন্য চলে গেলাম। তো আমি হাঁটতে হাঁটতে আপনাদেরকে আশপাশটাও দেখাচ্ছিলাম। হিসাব করলাম যে না, আপনারাও দেখেন, আমি তো দেখছি, আপনারা যারা ভিডিও দেখেন আমার পেজের, তারা তো হয়তো এই জায়গায় আসতেও পারবে, বা কেউ কেউ আসতে পারবে, কেউ কেউ আসতে পারবে না। এই ওনারা জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার আইসক্রিম কিরকম চলতেছে। উনি বলতেছে ভাই এরকম ভালো না, খুব কম, মানে মানুষ খায় না এখন, খুব ঠান্ডার কারণে মানুষ নিচ্ছে না। মানে বৃষ্টির একটা ভাব ছিল, তো সেই কারণে আর কি আইসক্রিম একটু কম চলতেছিল, তাই বললো আর কি। তো আমি ওনাদের কথাটা তো শেষ করে ওনাদের সাথে, তো উনি উনি বললো যে ভাই না, এখন মোটামুটি হচ্ছে, মানে এত বেশি না, কম মানুষ আর কি, এই জন্য আর মানুষ খায় না, খুব কম খায় ঠান্ডার কারণে আর কি। এই যে ফটোগ্রাফারের সাথে কথা বলতেছিলাম, ওনারে বললাম যে ভাই পরে কথা, উনি বলতেছে না পরে কথা বলবো, আমি ছবি উঠাইতেছি, তো আপনি একটু যান সামনের দিকে যান, তাইলে আমি আপনার সাথে পরে কথা বলবো আর কি। তো এই ওনার কথা শেষ করে, ওনার সাথে কথা শেষ করে পরে চললাম আমি বাইরে যাওয়ার সময়। এখন আমি যে বয়সটা দিতেছি, এই বয়সটা দেওয়ার মাঝখানে কিন্তু বৃষ্টি চলে আসে, তো আপনারা বৃষ্টির আওয়াজ পাচ্ছেন। তো কিছু মনে করবেন না, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাদের আলেকজান্ডার রামগতি, এটা হলো আলেকজান্ডার নদীর পাড়। এটাই সবচেয়ে সুন্দর করে বানটা দেওয়া হয়েছে নদীর ভিতরে, এখন পর্যন্ত কিছুই হয় না। এখানে অনেক মানুষ, হাজার হাজার মানুষ এখানে ঘুরতে চলে আসে, বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলার মানুষ আসলে। এই ভাইটার সাথে কথা বলতেছিলাম, ভাই বলতেছে না ভাই ছবি তুললেন না। আমি বলতেছি ছবি তুলতেছি না, আমি ব্লগার, আমি ভিডিও করি। তো উনি বলছে না, আমি কই কি অবস্থা আপনার, পেয়ারা কিভাবে বিক্রি করা হচ্ছে। আর ওনার সাথে কথা বললাম যে কিরকম, উনি বলতেছে যে আলহামদুলিল্লাহ মোটামুটি হচ্ছে ভালো। তো এই আর কি, তারপরে ওনার সাথে কথা মোটামুটি শেষ করে সামনে আরেকজন দোকানদারের জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার বেচা কিনা কিরকম হচ্ছে। তো উনিও বললো যে ভালো। তো মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আপনারা আলেকজান্ডার আসতে পারেন, এখানে প্রচুর পরিমাণ ভালো একটা ভিউ। যেখানেই থাকেন না কেন একবার হলো ঘুরে যাবেন আমাদের আলেকজান্ডার রামগতি, লক্ষ্মীপুর।